ইজ অফ ডুইং বিজনেস। সময় এবং খরচ কোনোটাই কমছে না বাংলাদেশের। সময় ও খরচ কমাতে ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসা সহজীকরণ সূচক টার্গেট অনুযায়ী রপ্তানি পণ্য বন্দর গেট থেকে ৩৬ ঘন্টার মধ্যে জাহাজীকরণ করতে হবে এবং পণ্য জাহাজীকরণের খরচ $200 মধ্যে নামিয়ে আনতে হবে। ইজ অফ ডুইং বিজনেসের ট্রেন্ডিং অ্যাক্সেস বর্ডারের সূচকে চট্টগ্রাম বন্দরের রপ্তানি পণ্য জাহাজীকরণ ৩৬ ঘন্টার স্থলে ২২ ঘন্টায় আনা হয়েছে। এমনকি খরচও $200 নিচে নিয়ে আসা হয়েছে। রপ্তানিকারকরা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি পণ্য অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো বা আইসিডি থেকে জাহাজীকরণ সম্ভব হচ্ছে না। অন্যদিকে কন্টেইনার ডেলিভারি নিতে চট্টগ্রাম বন্দরের চেয়ে বেসরকারি আইসিডিতে বেশি সময় ক্ষেপণ হচ্ছে বলে জানিয়েছে বিজিএমইএ। ইজ অফ ডুইং বিজনেসের সূচক অনুযায়ী নির্দিষ্ট সময় এবং বাজেটের মধ্যে পণ্য জাহাজীকরণে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের বক্তব্য মানতে নারাজ ব্যবসায়ীরা। তারা বলছেন, চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানিতে নানামুখী জটিলতায় আমদানি রপ্তানি বাণিজ্য বাড়ছে, ব্যবসার সময় এবং খরচা বার্থিং পেতে বিলম্ব, শুল্কায়নের জটিলতা, বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য পরীক্ষার প্রতিবেদন, আমলাতান্ত্রিক জটিলতা, নির্দিষ্ট সময়ে পণ্য খালাস কিংবা গন্তব্যে পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা। এর ফলে বাজারে পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে। তবে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে জেটিতে শিডিউল পেতে স্ক্র্যাপ পণ্যবাহী জাহাজকে ২৬ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই অবস্থার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে স্ক্র্যাপ পণ্যবাহী জাহাজের জন্য আলাদা জেটি বরাদ্দ দেওয়ার জন্য বন্দর চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। এখনও ২০১১ সালের জনবল কাঠামোয় চলছে কাস্টমস হাউস। অর্গানোগ্রামের তুলনায় মাত্র ৪২% জনবল নিয়োজিত রয়েছে। কাস্টম ল্যাবের সক্ষমতাও প্রয়োজনের তুলনায় কম। শুল্ক বিভাগের বিষয়িত সফটওয়্যার অ্যাসোয়াকুরা আওয়ার্ল্ডের গতিও ধীর। এইসব কারণে শুল্কায়ন বিলম্বিত হয়। এছাড়া আমদানিকারক এবং সংশ্লিষ্ট C&F এজেন্টের প্রক্রিয়াগত ত্রুটির কারণেও শুল্কায়নের সময় ক্ষেপণ হয়। শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী একটি জাহাজ অলস বসে থাকলে একদিন জাহাজের আকার ভেদে $১২,০০০ থেকে $১৫,০০০ শিপিং ড্যামারেজ বা জাহাজের ভাড়া গুনতে হয়। বার্থিং ডিলের কারণে আমদানিকারকদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। এর ফলে পণ্যের দামে নেতিবাচক প্রভাব পড়ে। চট্টগ্রাম বন্দরে জাহাজের বার্থিং পেতে বিলম্বের কারণে বাংলাদেশের আমদানিকারকদের প্রতি বছর প্রায় ১,০০০ কোটি টাকা শিপিং ড্যামারেজ দিতে হয়। ইজ অফ ডুইং বিজনেস কমাতে হলে কিছু নির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিতে হবে। ব্যবসার শুরুতে ব্যবসায়ীদের টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স সহ প্রক্রিয়াগত সকল বিষয়ে সহজীকরণ করতে হবে। বন্দরে পণ্য খালাস, কাস্টমস ক্লিয়ারেন্স দ্রুত করতে হবে। আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় থাকতে হবে।